আর মাত্র সপ্তাহ তিনেকের মতো বাকি টি-20 বিশ্বকাপের মেগা এই আসরের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দল। তবে বরাবরের মতোই টাইগার ম্যানেজমেন্ট হেঁটেছে ভিন্ন পথে। কবে ঘোষণা করা হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড তা জানা নেই কারো। এজন্য অবশ্য ক্রিকেটার সংকটকে দুষলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। শেষ মুহূর্তে দল ঘোষণা বিসিবির জন্য নতুন কোনো বিষয় নয়, তবে এবার অবশ্য নিয়ম অনুসারে এরই মধ্যে একটা খসড়া স্কোয়াড জমা দেওয়া হয়েছে আইসিসিতে, যেটি পরিবর্তন করা যাবে 25 মে পর্যন্ত। এ ব্যাপারে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সীমিত সংখ্যক খেলোয়াড়ের মধ্যে দলটা গঠন করতে হবে। এখানে যদি কোনো ইনজুরি কনসার্ন থাকে সেটাও মাথায় কাজ করে। মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার ফিটনেসটা আপ টু দ্য মার্ক পর্যন্ত অপেক্ষা করতে হয়, এরপর চূড়ান্ত দল ঘোষণা করা হয়। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের চট্টগ্রাম পর্বের খেলা শেষ। টানা 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার ঢাকা পর্বের 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। তবে 15 সদস্যের দল থেকে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম, আফিফ হোসেন ও ওপেনার পারভেজ হোসেন ইমন। সাকিব আল হাসান চট্টগ্রাম পর্ব চলাকালীন খেলেছেন ডিপিএল এর সুপার 6-এ। অন্যদিকে গত 1 মে আইপিএল এর শেষ ম্যাচ খেলে দেশে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন মুস্তাফিজ। ঢাকা পর্বে তাদের দলে যোগ দেওয়াটা নিশ্চিতই ছিল। অন্যদিকে সৌম্য সরকার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ইনজুরিতে পড়ে ছিটকে যান। এরপর থেকে পুনর্বাসনে ছিলেন তিনি। চট্টগ্রাম পর্বে স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গেই অনুশীলন করেছেন সৌম্য। চট্টগ্রামের সিরিজের প্রথম 3 ম্যাচের 2টিতে অভিন্ন একাদশ খেলেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে শরীফুল ইসলামকে বসিয়ে তানজিম সাকিবকে সুযোগ দেওয়া হয়। পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনকে কোনো ম্যাচেই সুযোগ না দিয়েই ঢাকা পর্বে বাদ দেওয়া হলো। এদিকে এখনো বিশ্বকাপের দল ঘোষণা না হলেও দলও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাওয়াদের মধ্য থেকেই চূড়ান্ত দল গঠন করা হবে বলে জানানো হয়েছিল। সেই ক্যাম্পে সাকিব মুস্তাফিজ না থাকলেও বিশ্বকাপের দলে তাদের থাকা নিশ্চিত বলে জানানো হয়েছিল। সেই হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা পর্বের স্কোয়াড থেকে বিশ্বকাপের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছেন অনেকেই। জিম্বাবুয়ের বিপক্ষে অবশিষ্ট 2 ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। দলের বাকি সদস্যরা হলেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফুদ্দিন। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।